স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি রিটেইনিং ওয়ালের মালামালের পরিমাণ বের করতে হয়। তাহলে আমরা যদি সেকশনটি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই রিটেইনিং ওয়ালের দুইটি অংশ রয়েছে, নিচের অংশ এবং উপরের অংশ। নিচের অংশ যেটাকে বলা হয় বেস পার্ট এবং উপরের যে অংশটুকু এটাকে বলা হয় স্টিম পার্ট। এখানে আরসিসি ম্যাটেরিয়ালসের পাশাপাশি এমএস বারের হিসাবটাও বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে আগে আরসিসি ওয়ার্কের কাজটি করে নেব। আরসিসি ওয়ার্কে এখানে দুইটি পার্ট রয়েছে। প্রথম পার্ট হলো আমরা যদি প্রথমে বেস পার্টটা করে নিই, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি রিটেইনিং ওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার, অর্থাৎ এই রিটেইনিং ওয়ালটি ভিতরের দিকে এইভাবে চলে গেছে এদিকে 1 কিলোমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য 1 কিলোমিটার, যদি আমরা এটাকে মিটারে লিখি তাহলে 1000, প্রস্থ দেওয়া আছে 3 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 50 সেন্টিমিটার, অর্থাৎ 0.5 মিটার। যদি এটাকে আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাই মিটার কিউব। এবার আসি উপরের পার্ট, অর্থাৎ স্টিম পার্ট। স্টিম পার্টের জন্য সেম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে আমরা দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্য 1 কিলোমিটার, এটিও 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 1000 মিটার গুণন। এখানে আমরা দেখতে পাচ্ছি এর প্রস্থের ক্ষেত্রে এর নিচের অংশের যে দূরত্ব এটা আলাদা, নিচের প্রস্থ আলাদা এবং উপরে যে প্রস্থ সেটাও আলাদা। এখন আমাদের যেটা করতে হবে তা হলো আমরা এই দুইটি বাহুকে গড় করে নেব, অর্থাৎ উপরের অংশ এবং নিচের অংশ গড় করে নেব। উপরের অংশ 0.25 মিটার প্লাস এবং নিচের অংশ 0.75 মিটার ভাগ 2। তাহলে এটা আমাদের গড় হয়ে সমান দৈর্ঘ্যের প্রস্থ চলে আসলো। এখন আমাদেরকে উচ্চতা দিতে হবে। এর উচ্চতা যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি এর উচ্চতা এখান থেকে এত পর্যন্ত যদি হিসাব করি, এখানে 200 সেন্টিমিটার, নিচে হলে 150, হচ্ছে 3.5 মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাই এখন আমরা টোটাল আয়তন পাচ্ছি এই হলো আমাদের আরসিসি কাজের মালামালের হিসাব। এখন আমাদেরকে বের করতে হবে এখানে সিমেন্টের পরিমাণ। এখানে অনুপাত দেওয়া আছে 1:2:4। তাহলে এটাকে আমরা সিমেন্ট মালামালের পরিমাণ বের করার জন্য এটা হলো ভেজা আয়তন, তাহলে এটাকে আমরা ড্রাই ভলিউম মতো শুকনো আয়তন করে নিতে হবে। শুকনো আয়তন ভি ড্রাই। এটাকে আমরা যদি 1.5 দ্বারা গুণ দিই তাহলে শুকনো আয়তনটি চলে আসে। এটা হলো আমাদের শুকনো অনুপাতের যোগফল বের করতে হবে, অর্থাৎ সাম অফ রেশিও 1:2:4 অর্থাৎ 7। তাহলে যে সিমেন্ট লাগবে সম্পূর্ণ আয়তনকে আমরা 4875, এটাকে আমরা অনুপাতের যোগফল দ্বারা ভাগ করে নেব এবং সিমেন্ট লাগবে প্রথমটি যেহেতু 1, তাহলে এটার 1 গুণ। আমরা জানি যেহেতু এটা মিটারে হয়ে গেছে তাহলে প্রতি ঘনমিটার সিমেন্টের লাগে 30 বস্তা। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে দিই তাহলে পাই ব্যাগস। এবং স্যান্ড লাগবে, এটাকে আমরা 7 ভাগ করে নিব এবং সিমেন্ট যেটা বালি যেটা 2 দ্বারা গুণ করে নিব, তাহলে পাচ্ছি এটাকে আমরা 7 ভাগ করে নিব এবং সিমেন্ট 2 হলো বালি, 4 হলো খোয়া, 4 গুণ খোয়া। প্রতি ঘনমিটার খরচ জন্য ইট লাগে 300টি। তাহলে যদি আমরা 300 দ্বারা গুণ করে দিই তাহলে পাই এমএস। এই গেল আমাদের আরসিসি কাজে মালামালের হিসাব। এখন আমাদের পার্ট বিতে বের করতে হবে এমএস বার ক্যালকুলেশন। এখন যদি আমরা এমএস বার ক্যালকুলেশন করি
এমএস বার ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আয়তনটুকু রয়েছে, অর্থাৎ এটা কিন্তু শুকনার আয়তন না, এটা হবে ভেজা আয়তন। অর্থাৎ আমরা প্রথমে যে আয়তনটা পাই, টোটাল ভলিউম এখানে যেটা পেয়েছি এটা হলো ভেজা আয়তন, এবং 1.5 দিয়ে গুণ করার পর পাই হচ্ছে শুকনো আয়তন। তাহলে এখন আমরা লিখতে পারি এমএস বার, এখানে সম্পূর্ণ আয়তন পেয়েছি, এটার সাথে যদি আমরা 1.25% দ্বারা গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা আসবে হলো মিটার কিউবে। কিন্তু আমাদের এমএস বারের পরিমাণটা হিসাব করতে হয় কেজিতে। তা আমরা জানি প্রতি মিটার কিউবে আমাদের রডের ওজন হলো 40.625 মিটার কিউব। এটা হলো মিটার কিউবে, কিন্তু আমরা জানি আমাদের এমএস বার ক্যালকুলেশন করতে হয় কেজিতে। তা আমরা জানি প্রতি ঘনমিটার এমএস বারের ওয়েট হলো 7850 কেজি। তাহলে আমরা পাচ্ছি, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে কুইন্টালে বের করার কথা বলা হয়েছে, আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। যদি আমরা কি এখানে 100 দ্বারা ভাগ করি তাহলে এই হলো অ্যান্সার।